আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের ছুটি পেয়ে জিহাদ নিয়ে যাচ্ছে তার নানু বাড়িতে। জনকেরাই যেহেতু বাবার বাড়িতে বেড়াইতে যাইতেছে, খুব খারাপ লাগতেছে। শুধু এই দিন জিহাদের আব্বুকে মিস করি প্রতিটা ঈদে। এই ছুটিতে দুই বোন একসাথে আইসি বাবার বাড়িতে বেড়াইতে। আফসোস এখন তো বাবার বাড়ি মেহমান হয়ে গেছে, আইতে না আইতে পাস্তা সেমাই আরো কত কিছু খাইতে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তুমি সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ আজকে যাবো বাবার বাড়িতে। মাশাআল্লাহ কি যে সুন্দর করে ভোরের পাখিগুলি ডাকতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, জিনিয়া জিহাদকে নিয়ে বাবার বাড়ির দিকে রওনা দিলাম। মাশাআল্লাহ জিহাদ জিনিয়া তাদের ঈদের জামা পরে নানু বাড়ি যাচ্ছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঈদের জামা পরে জিহাদ জিনিয়াকে। তো ছেলে মেয়েকে নিয়ে রওনা দিলাম বাবার বাড়ির দিকে। এভাবে যাইতে হয় প্রিয়জনকে রাইখা বাবার বাড়িতে প্রতিদিন। তো বাবার বাড়িরও মেহমান হয়ে গেছে, আর স্বামী আমার প্রবাসী, ছেলে মেয়েকে নিয়ে একাই বাবার বাড়িতে বেড়াইতে যাইতেছে। এখন বাড়ির সামনে রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আজকের ভিডিওটা খুবই মজার হইতে যাইতেছে, আশা করছি আপনারা কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। তো ছেলে মেয়েকে নিয়ে বিসমিল্লাহ নামে বসে পড়লাম সিএনজিতে। আধা ঘন্টা সময় লাগবে বাবার বাড়িতে গিয়ে পৌঁছাইতে। তো খুব খুশি, মাদ্রাসা ছুটি পাইছে, এখন আবার নানু বাড়িতে বেড়াইতে যাইতেছে। কথা কই লাভ নাই, জিহাদ জিনিয়ার সাথে সাথে আমারও কিন্তু অনেকটাই আনন্দ লাগতেছে। এলাকায় ছোট থেকে বড় হয়েছে, সে এলাকার প্রতি কেমন জানি একটা মায়া কাজ করে। জন্যই তো যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে যায় কয়েকদিন পরে পরে। জিহাদ নানু বাড়ি যাবে বলে কতটা খুশি, আনন্দের চোটে দাঁত বাই করে খিলখিলে হাসতেছে। আলহামদুলিল্লাহ চলে আসলাম বাবার বাড়িতে, আর এসে দেখেন জি মেয়ে তার ছোট্ট বোনকে কোলে নিচ্ছে। মাশাআল্লাহ আমার সেই ছোট্ট বাস্তিটা কেমন করে তাকায় আছে আমার দিকে। আর এই যে এটা হলো আমার ভাইয়ের বড় মেয়ে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো ওকে চিনেন। আর এই যে আমার টুকটুকি মা, এটা হলো আমার ভাইয়ের মেজো মেয়ে। খুব খুশি হয় সে আমাদেরকে পেয়ে। আমরা যখন আসি তখন ওরা দুই বোন আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসলাম বাবার বাড়িতে ঈদে বেড়াইতে। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমার কমেন্টে। আমার ছেলে মেয়ের জন্য কি কি কেনাকাটা করেছি এবারে ঈদে সবটাই শেয়ার করেছি আপনাদের সাথে গত ভিডিওতে। তো আমার ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এখনো বাকি আছে। তো পাচ্ছেন আমি যে বোরকাটা পরে আছি, এবার ঈদ আমি বোরকাটাই কিনেছি, আর কিছুই কেনা হয় নাই। যেহেতু প্রিয়জন দূরে থাকে তাই কোনো কিছু কেনাকাটা করার উৎসাহই থাকে না। আর এমনিতেও আমি বোরকা পরতে একটু বেশি পছন্দ করি, তাই বোরকাটা আমার বেশি কেনা হয়। কোন অনুষ্ঠান হলে আমি বোরকা পরেই যাই, তাই বোরকাটা আমার একটু বেশি লাগে। দেখতেই তো পাচ্ছেন বাবার বাড়ির মেহমান হয়ে গেছি, তাই আসতে না আসতে পাস্তা সেমাই আমাদেরকে খাইতে দিতেছে। ছোট বোনের হাজবেন্ড এবং সাথে তার হাজবেন্ড এর বন্ধু আসছে আমাদের বাড়িতে বেড়াইতে। তাদেরকেও এখন নাস্তা দিয়ে আপ্যায়ন করা হইতেছে। আলহামদুলিল্লাহ দুই বোন একসাথে আসছি বাবার বাড়িতে বেড়াইতে। বাচ্চাদের কথা কি বলবো, ভাই বোনেরা একসাথে হইতে পারে কি যে আনন্দ করতেছে। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে সাথে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম ভিডিওটা দেখতেছেন, ভিডিও ভালো লাগলে এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও প্লিজ একটা ফলো দিয়ে রাখেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে এই যে দেখেন দুই বোন একরকম ড্রেস পরছে, ছোটবেলা থেকে ওরা একরকম ড্রেস পরে বড় হয়েছে। ছোট ছোট ভাই বোনদের ডাক দিতেছে আর বলতেছে সালামি নিয়ে যাও, সালামি করে আমাকে। মাশাআল্লাহ দুই বোনে ছোটবেলা থেকে অনেক মিলেমিশে থাকে, আবার অনেক খুনসুটিও হয় দুজনের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা দুই বোন একসাথে বাড়িতে আসলাম, আমার বাবার ঘরটা একদম জমজমাট হয়ে যায়। আমার ছোট টাকা কে বড় টাকা 2 টাকা ছোট টাকা এরাই বড় টাকা ছোট টাকা আমার ছোট ভাস্তিটা অনেকটাই খুশি। বাড়িতে তো শুধু আমার মায়ের কোলে আর আমার ভাবির কোলেই থাকে। ওকে কোলে নিতেছে, আদর করতেছে, ও আমাদের সাথে অনেকটা আনন্দ পাইতেছে। এই যে এখন সবাই মিলে দুপুরে খাবার খাইতে বসছি। পুরুষ সদস্যদেরকে অন্য রুমে খাইতে দেওয়া হয়েছে, আর আমরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে এই রুমে বসে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এই যে ভাস্তিকে নিয়ে একটু বসে আছি। আমার ভাস্তি আমরা বাড়িতে আসলে হয় অনেকটাই খুশি। ভাস্তিকে একটু সাজুগুজু করিয়ে দিলাম, এখন রাস্তায় যাব হাঁটতে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে মনটা অনেকটাই ভালো লাগে। চিনাব রাস্তাঘাট, যে রাস্তাঘাট দিয়ে পথ চলে বড় হয়েছি, অবাক লাগে আজকে সেই এলাকারই মেহমান আমি। আফসোস করে লাভ নেই, এটাই মেয়েদের ভাগ্য।
করেন আবার শুনেন কি আপনারা এ না সুস্থ ছিল কি স্যার হাই বাইটানি মানুষকে কখন যে কোন অবস্থায় রাখবে সেটা সেই ভালো জানে। পাগলিটাকে এখন দেখলেন সে কিন্তু সুস্থ ছিল, হঠাৎ করে আজকে দেখলাম সে অসুস্থ হয়ে গেছে, মানে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আসলে ওনাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগলো ওনার জন্য। যাই হোক, এই তো সন্ধ্যায় বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছে। আলহামদুলিল্লাহ, দারুণ একটা সুন্দর মুহূর্ত ওরা কাটাচ্ছে। সব ভাই বোনে মিলে একসাথে বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে। ভালো লাগলো আপনাদের কাছে ওদের নানু বাড়ি এসে এত আনন্দ মুহূর্ত গুলো দেখে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। লাগলে প্লিজ 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 কিপটেমি করেন আপনাদের সুন্দর হাত দিয়ে। যারা এখন একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দিয়েন আমার এই ভিডিওতে। যারা লাইক কমেন্টের মাধ্যমে সব সময় আছেন আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশে, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। মিষ্টি আপুর আর ভাইয়ারা যদি থাকে কোনো ভুল ত্রুটি আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে, দয়া কইরা বোন মনে কইরা দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। তো আলহামদুলিল্লাহ, এইভাবেই বাচ্চাদেরকে নিয়ে কাটালাম সারাটা দিন বাবার বাড়িতে। খুব মিস করছি প্রিয়জনকে, তবুও কিছু করার নাই, ভাগ্যে যেটা আছে সেটা তো মাইনা নিতেই হবে। প্রবাসী বউ আস্তে আস্তে মানিয়ে নিতে শিখে যায়। আমাদের প্রিয়জন তো আমাদের সুখের জন্যই দূর প্রবাসে পড়ে আছে, কিচ্ছু করার নাই। হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসলো। সুন্দর একটা মতামতের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।